মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কেমন ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহাতুল মুমিনদেরকে প্রাণাধিক ভালোবাসতেন। কিন্তু তবু আমরা দেখতে পাই হযরত খাদিজার জন্য তার অন্তরে সীমাহীন ভালোবাসার প্রসবন প্রবাহিত ছিল বেশি। সে ভালোবাসায় কোনো ছেদ বা ত্রুটি ছিল না। বিবি খাদিজার সাথে যখন তার বিবাহ হয় তখন তিনি ছিলেন জাগতিক দিক দিয়ে নবীন যুবক, পরিপূর্ণ যৌবনের অধিকারী। অপরদিকে বিবি খাদিজা ছিলেন মধ্যবয়সী। কিন্তু তবু তাদের উভয়ের মাঝে এমন প্রগাঢ় প্রণয় ছিল যে তিনি খাদিজার জীবদ্দশায় কোনো দ্বিতীয় বিবাহ করেননি। এমনকি দ্বিতীয় বিবাহের কোনো প্রয়োজনও তখন দেখা দেয়নি। মৃত্যুর পরও খাদিজার কথা তার স্মৃতিপটে জাগরুক ছিল। সেই মধুময় চির সহচরীর কথা তিনি কখনো ভুলতে পারেননি। যখনই পরবর্তীকালে খাদিজার আলোচনা হতো বা খাদিজার প্রসঙ্গ উত্থাপিত হতো, তখন কোনো এক প্রচ্ছন্ন স্রোতের টানে তিনি অতীত জীবনের মাঝে ফিরে যেতেন এবং আবেগে তার মন প্রাণ আপ্লুত হয়ে যেত। হযরত খাদিজার পর যে পবিত্র রমণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মণিকোঠায় বিশিষ্ট স্থান দখল করেছিলেন, তিনি হযরত আয়েশা। আয়েশার প্রতি এই অনুরাগ ও ভালোবাসার মূল রূপ যৌবন ও কুমারীত্বের কারণ নয়, বরং রূপ যৌবন ও কমনীয়তায় হযরত সুফিয়া ছিলেন সর্বশ্রেষ্ঠ। তুলনামূলকভাবে অন্যান্য উম্মাতুল মুমিনগণও কোনো অংশে কম ছিলেন না, কিন্তু আয়েশার মাঝে এমন অতিরিক্ত কিছু গুণ ছিল যা অন্যান্য স্ত্রীগণের মাঝে তেমন সুতীক্ষ্ণ ছিল না। পরবর্তীতে আরও ইসলামিক ইতিহাস শুনতে চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন।